নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব তাড়াতাড়ি এবং ইজিলি তৈরি হয়ে যাবে। তাই স্কিপ না করে দেখতে থাকুন। আমি একটু প্যানের মধ্যে প্যানটা গরম হয়ে যাওয়ার পর বাটার নিয়েছি। কিউবটা দেখতেই পাচ্ছেন মোটামুটি কতটা। তো এটাকে আমি খুব ভালো করে পুরো প্যানের মধ্যে আমি স্প্রেড করে নিলাম। এরপর এখানে আমি যেই গরম হয়ে গেছে তাই আমি কিছুটা পরিমাণ, আপনারা পারলে গরুর দুধও নিতে পারেন, কিংবা আপনারা যদি পাউডার দুধ গুলে সেটাও নিতে পারেন, যেটা ইচ্ছে। তো পাউডার দুধটা একটু ফুটে ওঠার পর আমি এখানে দিচ্ছি 2 থেকে আড়াই চামচের মতন ময়দাটা দিয়ে এটাকে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি ভালো করে। এবং এটা এখন যখন দিলাম তখন আমি ফ্লেমটা কিন্তু একদম মোটামুটি লোতে রেখেছিলাম, কারণ খুব তাড়াতাড়ি টেনে নেবে ময়দাটা এবং ঠিক হয়ে যাবে। তাই আমি কম আঁচের মধ্যে আমি এটাকে ভালো করে স্প্রেড করে এবং অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে পাকিয়ে নিচ্ছি, যাতে আমার ময়দাটা কাঁচাও না থাকে প্লাস কোনো লাংস না থেকে যায়। এই জন্য আমি চামচে করে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আর ময়দাটা কিন্তু আপনি আগেও দিতে পারতেন, কিন্তু ময়দাটা হালকা হালকা করে দেওয়ার কারণ এবং দুধটা দেওয়ার কারণ এটাই হলো যাতে লাংস না থেকে যায় এবং ময়দাটা ভালো করে আগুনের জালে সেদ্ধ হয়ে যায়। তাই এরপর আমি একবার খুন্তি দিয়ে একবার চামচ দিয়ে খুব ভালো করে এটাকে স্প্রেড করে নিচ্ছি এবং ম্যাশ করে নিচ্ছি, যাতে দেখুন কত সুন্দর হয়েছে, একদম স্মুথলি হয়েছে ব্যাটারটা, গ্রেভিটা। তো এটাকে আমি তাও খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর হালকা একটু কালার চলে আসার পর ক্রিমি আমি এখানে ধনে জিরে গুঁড়ো পাউডার দিয়েছি, যেটা আমার হোমমেড। এবং আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এগুলো দেবো কিন্তু একদম মানে হাফ চামচের থেকেও কম পরিমাণ করে, খুব একটা বেশি দেব না। আর এটাকে দিয়েও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে এটা কাঁচা না থেকে যায়। এটার সাথে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে মাখানো না হলে একটা ধনে জিরে গুঁড়োর কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তাই এরপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আপনারা ভাবছেন কি বানাচ্ছি, এটা জাস্ট গ্রেভিটা তৈরি হচ্ছে, আপনারা দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। দেখুন অনেকটা ক্রিমি ভাব চলে এসছে। এরপর আমি এখানে একটু ঠিক হয়ে যাওয়ার জন্য আমি একটু জল দিয়ে আরও ভালো করে মিক্সড করে নিচ্ছি। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি আর একটা প্যান নিচ্ছি, সেই প্যানে আমি অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যেরকম আমি এখানে সবজি কিছু ভাজাভাজি করব, তো যে পরিমাণ সবজি থাকবে সেই পরিমাণ আপনি বাটারটা কিন্তু দেবেন। আমি এখানে সবজিটা খুব বেশি প্রয়োজন নেই, তাই কম পরিমাণই দরকার। তো এখানে রসুনটাকে আমি নিয়েছি 5-6 কোয়ার মতন রসুন আমি গ্রেড করে রেখেছি, সেটাকে আমি বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। সাথে আমি লঙ্কাটাকেও দিয়েছি, ঝালটা ওরা কিন্তু নিজের পরিমাণ মতন দেবেন। আমি এখানে 2টো লঙ্কাই দিয়েছি এবং রসুনটাকে আগে হালকা একটু ভেজে নিলাম। এরপর আমি পেঁয়াজটাকেও, একটা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিয়েছি। এখানে আমি এগুলোকে গ্রেড করে নিয়েছি, বাটার কোনো দরকার নেই। গ্রেড করাটাই ভালো লাগবে, মুখে আলতো আলতো লাগবে, তাই খেতে খুব সুন্দর লাগবে। এরপর 2টো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে গাজরগুলো যতটা মোটামুটি ছোট করা যায়, গাজর আর ক্যাপসিকামটাকে ছোট করে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি প্যানের মধ্যে। এটা ভাজতেও খুব একটা সময় লাগবে না এবং সেদ্ধ হতেও সময় লাগবে না। তাই এখানে আমি একটু অল্প নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে যাতে ওটার ভেতরেও নুন আমার ঢুকে যায়, লবণের স্বাদটা। এরপর আমি আমার টমেটোটা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব ছোট ছোট কুচি করে রেখেছি, যাতে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ এবং মানে মিক্সড হয়ে যায়। তার জন্য মুখে খুব একটা বড়োভাবে দিচ্ছি না, যাতে মুখে না লাগে খাওয়ার সময়। তাই এগুলোকে খুব ছোট পরিমাণ করেই কাটার চেষ্টা করবেন। এরপর এই মশলাটার সাথেও আমি একটু ধনে জিরে গুঁড়ো, যেটা হোমমেড বানানো, প্লাস একটু ব্ল্যাক পেপার দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে মাখিয়ে মিক্সড করে নিচ্ছি। আর আঁচটাকে আমি মোটামুটি মিডিয়াম টু লো রেখেছি। খুব বেশি রাখলে এখানে প্যানটা আমার পুড়ে যাবে এবং মশলাটাও জ্বলে যাবে। এটাকেও দেখুন ভাজা হয়ে এসছে। এখানে আমার গ্রেভিটা দেখুন অনেকখানি ঠিক হয়ে গেছে। তো তাই আমি এটাকে একটু এরপর সবজিগুলো দিয়ে এটার সাথে আমি ফুটিয়ে নেব, তাই আমি অল্প পরিমাণ জল দিলাম। আপনারা কিন্তু জলের পরিবর্তে দুধটা অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ আমি আগেই 1 গ্লাসের মতন ব্যবহার করে নিয়েছি, তাই আমি করছি না। এখানে দুধটা না ব্যবহার করে জল ব্যবহার করতে পারেন। এরপর সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আশা করি এরপর বুঝতে পারছেন কি করছি। এটা দারুণ সুস্বাদু খেতে একটা হোয়াইট সস পাস্তা বানাতে চলেছি। হ্যাঁ, বললাম আমি। এরপর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বানাচ্ছি। তো সবজিগুলো আপনারা নিজেদের পছন্দ মতন দিতে পারেন। তো ক্যাপসিকাম এবং গাজরটা অবশ্যই আপনি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর এরপর আমি কতগুলো ম্যাক্রোনি এবং
দু রকমের, আমি এক রকমের দিচ্ছি না, দু রকমের দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম বয়েল করে, তো সেইগুলো আমি দিয়ে এরপর একটু ফুটিয়ে নেব, মিক্সড করে নিই আগে। আর মিক্স করার পর একটু ফুটালে এটাতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে। এবং এটা আরেকটা জিনিস, এখানে সাধারণত চিনি দিয়ে থাকে না। আপনার যদি হালকা মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আপনি কিন্তু অবশ্যই একটু চিনি দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, কিন্তু অবশ্যই দিতে পারেন। আমি আগে বানিয়েছি, খেতে খুব সুন্দর লাগে, তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করছি, যদি আপনাদের মিষ্টিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখানে দিতে পারেন। আর দেয় না যেহেতু সাধারণত, তাই আমি এখানে দিয়ে দেখাচ্ছি না। আর ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ভাবছেন কখন আমি চিজটা দেব। এরপর এখানে একটু অরিগানো দিয়ে দিলাম। অরিগানোটা দেওয়ার পর এরপর আমি চিজটাকে ভালো করে একটু স্লাইস করে নিয়েছি। আমার কাছে এখানে স্লাইস চিজ ছিল, মজারেলা চিজ থাকলে আরও ভালো হয়, খুব টেস্টি হবে, তাই মজারেলাটা চিজ, অরিগানো এবং চিলি ফ্লেক্স দিয়ে আমি 2 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিজটা আমার স্প্রেড হয়ে যায়। এরপর দেখুন আমি প্লেটে সার্ভ করছি, কি দুর্দান্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং দেখতেও খুব লোভনীয় লাগছে, যেটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে এবং বাচ্চাদের টিফিনে কিংবা স্ন্যাক্স হিসাবে তো খুবই সুন্দর। তাই থ্যাংক